শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। পটল দিয়ে একটা রেসিপি তৈরি করব। আজকের আমি পটলগুলোকে না ছিলে এরকমভাবে একটা ছুরির সাহায্যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, মানে খোসাগুলো কেটে নিচ্ছি। নিয়ে দুমুখ কেটে একটা মাঝখান থেকে খানিকটা আমি সেদে দিয়েছি, যাতে মশলাগুলো খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। সবগুলো কেটে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে লবণ আর সামান্য পরিমাণে সাদা তেল মাখিয়ে এই পটলটাকে কম করে 10 মিনিটের জন্য ম্যারিনেটে রেখে দেব। ম্যারিনেট করে রাখার কারণ হলো, যেহেতু আমি পটলের খোসাটাকে ছাড়াইনি, কেকে নিয়েছি, তাই ওর গায়ের খোসাটা শক্ত হয়ে থাকে। এইভাবে ম্যারিনেট করে রাখলে ওর যে খোসাটা সেটা নরম হয়ে যাবে, খেতে কোনো অসুবিধা হবে না। এই রেসিপিটা করার জন্য আমার সরিষা লাগবে, তাই আমি সরিষাটাকে খানিকটা জলে ভিজিয়ে রাখছি। অবশ্যই সরিষাটা ভিজিয়ে রাখার সময় আপনারা লবণ দিতে ভুল করবেন না। যদি কেউ সরিষা বেটে নিতে চান তাহলে কিন্তু দু রকমের সরিষা নেবেন এবং অবশ্যই লবণ দিয়ে বাটবেন। 10 মিনিট পরে আমি এইগুলোকে একটু ভেজে নিচ্ছি। এই রেসিপিটা করার জন্য আপনারা সাদা তেল ব্যবহার করবেন, কোনোভাবে যেন সরিষার তেল ব্যবহার করবেন না। এই পটলগুলোকে বেশি কড়া করে ভাজবেন না, হালকাভাবে ভাজা করবেন। নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন যে এরকম একটু কালারের পরিবর্তন হয়ে গেলে আপনারা পটলগুলো তুলে নেবেন। যদি আপনারা বেশি পরিমাণে ভেজে ফেলেন তাহলে কিন্তু পটলের গায়ের খোসাটা আবার কিন্তু শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা শক্ত হয়ে যাবে। এখানে আমি কালাজিরের ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে সবগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। সরিষা ভিজানো জলটা ঢেলে দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পোস্ত বাটা, দিয়ে সবগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলা হিসাবে আজকের আমি এখানে শুধুমাত্র হলুদের গুঁড়োটাই ব্যবহার করব। জিরে ধনিয়া কোনো গুঁড়ো আমি আজকের এখানে ব্যবহার করব না। আমি পরিমাণ মতো হলুদও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না মশলার গা থেকে ভালো করে তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত মশলাটা আপনারা কষাতে থাকবেন। আমার ভালো করে তেল ছেড়ে দেওয়ার ফলে আমি পটলগুলো আস্তে আস্তে সবগুলোই দিয়ে দিয়েছি। পটলটা দিয়ে আপনারা কিন্তু এখানে সঙ্গে সঙ্গে কোনো জল ব্যবহার করবেন না। এটাকে একদম লো ফ্লেমে রেখে একটু ঢেকে খানিকক্ষণ রাখবেন। তাহলে দেখা যাবে যে পটলের ভিতরে যে জলটা ছিল বা পটলের ভিতর থেকে একটা জল বের হতে থাকবে। এর ফলে পটলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে এবং মশলাগুলো খুব সুন্দরভাবে পটলের মধ্যে ঢুকে যাবে। খানিকক্ষণ পরে খুলে আমি একটু নেড়ে দিচ্ছি। আর এই সময় এসে আমি এখানে যতটা পরিমাণ আমার ঝোল লাগবে ঠিক সেই পরিমাণে ঝোল আমি এখানে দিয়ে দেব। একদম অল্প করে আমি ঝোলের জল দিয়ে দিয়েছি। যেহেতু এই তরকারিটা বা এই পটলের রেসিপিটা মাখা মাখা হবে, তাই আমি অল্প করেই জল দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি একটা ঢাকায় ঢেকে দিয়েছি। খানিকক্ষণ পরে খুলে উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, যাতে এর ফ্লেভারটা আরও সুন্দর আসে। এইভাবে আপনারাও তৈরি করবেন, দেখবেন একটাও পটল কিন্তু ভেঙে যাবে না এবং খুব সুন্দর খেতে লাগবে। রেডি হয়ে গিয়েছে আমার পটল পোস্তর রেসিপি। কেমন লাগলো আপনারাও বাড়িতে তৈরি করবেন। আজকের মেনুতে ছিল পটল পোস্ত,
চিকেন আর মাটন। খেতে কিন্তু খুব সুন্দর লেগেছিল পটল পোস্ত। একটা পটল দিয়ে আপনারা অনেকটা ভাত খেতে পারবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।